আচ্ছা, তোমরা কখনো বিরাট কোহলির বাড়ির ভিডিও দেখেছো যেখানে বিরাট কোহলি একটা মাছের পেটি এরকম এরকম করে অনুষ্কা শর্মাকে খাইয়ে দিচ্ছে? আচ্ছা ছাড়ো, বিরাট কোহলির কথা বাদ দাও। শাহরুখ খানকে দেখেছো চিকেন টিক্কা খাইয়ে দিচ্ছে গৌরী খানকে ঘরের ভেতর বসে হাফ প্যান্ট পরে? নিশ্চয়ই দেখোনি। আমি ফুড ইন্ডাস্ট্রি থেকেই সঞ্জয় কাপুরকেই তুলে নিচ্ছি, বা যত ফুড ইন্ডাস্ট্রি যত মাস্টার শেফ লোকেরা আছেন তাদেরকে কখনো দেখেছো যে তারা ঘরের মধ্যে বসে এরকম মাছ নাড়াচ্ছে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছে? নিশ্চয়ই দেখোনি। কেন দেখোনি বলো তো? কারণ এই মানুষগুলো এই সংস্কৃতিতে বিশ্বাসী যে প্রত্যেকটা মানুষের মধ্যে অত্যন্ত পার্সোনাল একটা অন্দরমহল থাকে, আর সেই অন্দরমহলটাকে বেচা যায় না। তাই যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অন্দরমহল বেচে, অর্থাৎ শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে করতে হসপিটালের ব্লগ করছে, হসপিটালের প্রত্যেক মুহূর্তে তার ব্লগ দিচ্ছে, তাদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না। আমি কারোর নাম নেব না, তুমি জানো আমি কার কথা বলছি বা কাদের কথা বলছি। এবার এটা একটা মহামারীর পর্যায়ে পৌঁছচ্ছে। মানুষ যেটাই করছে তারই ব্লক করে ছেড়ে দিচ্ছে। সব ঠিক আছে, তার কাছে তার রাইট আছে ব্লক ছাড়ার, কিন্তু তোমার কাছেও কিন্তু এই বুদ্ধিটা আছে তো এটা বোঝার যে এই ব্লকটা থেকে সমস্তটা সত্যি মেনে নেওয়া যাবে না। সত্যি মিথ্যে এই বিষয়টা কিন্তু অনেক ভাবনা চিন্তার মাধ্যমে আর কি মানতে হয়। ডোন্ট ফ্লোট স্ট্রেট ওবিডিয়েন্ট টু দ্য স্ট্রিম। সব ক্ষেত্রে কমেডি অফ এরর্স হবে না, সেটা ট্র্যাজেডি অফ এরর্স হয়ে যেতে পারে। তাই যারা কিছু না ভেবেই জাস্ট তুলতুলে মাংস, হলহলে চিকেন, বাবার শরীর খারাপ হয়েছে বাবাকে লুঙ্গি পুড়িয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, কিংবা এরকম চশমা পরা মিনি বেড়ালগুলো যারা প্রত্যেকের ওই আর কি হসপিটালে গিয়ে ভ্লগ বানিয়ে বেড়াচ্ছে, লেডিস মার্কা ছেলেগুলো, এদের প্রত্যেকে কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এটা মাথায় তোমাকে রাখতে হবে। বিশ্বাসযোগ্যতা এইভাবে প্রমাণ হয় না। যে মানুষ নিজের ব্যক্তিগত কর্নারটা, নিজের জীবনের সুখী গৃহকোণটা বেছে দেয়, তাকে বিশ্বাস করা যায় না। এবং আমি খুব রিসেন্টলি একটা ভিডিও দেখেছিলাম রাহুল অরুণোদয় ব্যানার্জির। আমি খুব বড় ফ্যান রাহুল দা, লাস্ট 15 বছর হয়ে গেল, প্রথম সিনেমা আমার দেখা। একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে যারা ঘরের সবকটা কোণ শেয়ার করে, ঘর ঝাড় দেয়, ঘর মোছার ব্লগ করে, ঘরে বসে বিভিন্ন ধরনের ব্লগ করে, তারা যখন মন খারাপ হয় তারা লুকোয় কোথায়? এই কথাটা মাথায় রাখো। তাই রিসেন্টলি যে ঘটনাগুলো চলছে, কেউ একজন ঘুমের ওষুধ খাচ্ছে এবং এটা জেনেই খাচ্ছে, তার আগে ব্লগ করছে, ঘুমের ওষুধ খাওয়ার পরে অন্য লোক এসে তার ব্লগ করছে, 10 জন মিলে সেটাকে নিয়ে বেচছে, এই কেনা বেচাগুলো সোশ্যাল মিডিয়াতে চলতে থাকে। তাই বলে তুমি এইসব জিনিসে পা দিও না। তুমি এই ধরনের মানুষের মধ্যে পড়ো না, আর যদি পড়ে থাকো তাহলে এই ব্লগটা তোমার জন্য নয়। তাই যারা আমার এই কথায় মতামতে বিশ্বাসী তারা প্লিজ আমাকে টেক্সট করে জানাও, এখানে কমেন্ট করে জানাও যে কথাটা আমি ঠিক বলছি কিনা।